যে অনেকেই আশা করছেন যে জাতিসংঘের একটি নিষেধাজ্ঞা আসবে, সেনাবাহিনীর যে ভূমিকা বা ইউএন এর যে যানবাহন ব্যবহার করা এটি নিয়ে কোনো চাপ আসবে কিনা, মিশনের উপরে কোনো ইফেক্ট আসবে কিনা, নানা রকমের কথা আসলে আমরা শুনছি। তো আপনি কি মনে করেন, মানে খুব বেশি কোনো ক্লাসিফাইড ইনফরমেশন দেওয়ার দরকার নাই আপনার সঙ্গে? আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নাইও, কিন্তু বিষয়টা হচ্ছে যে এবং যেটা যে আলোচনা হচ্ছে, আমি সব আলোচনা এখানে পাবলিক মানে করাটা ঠিক হবে না, কিন্তু এটা নিজেরাই করছে এমন না। আমি যেটা বললাম যে জাতিসংঘ নিজের থেকেই বলেছে, কোনো প্রশ্ন করার আগে তারা বিবৃতি দিয়েই বলেছে যে কিভাবে জাতিসংঘের ভেহিকেল গুলো হত্যা করা হয়েছে। যে আমি খুব সাদামাটা প্রশ্ন করেছি, যেই বাংলাদেশের যেই সৈন্যটি ছাত্রের বুকে গুলি চালালো, সেই সৈন্যটি জাতিসংঘের ব্লু ফ্ল্যাগ নিয়ে বিদেশি মিশনের দায়িত্ব পালন করবে, এতে কি সেক্রেটারি জেনারেল বিব্রত হবেন না? আমি এটাই জাস্ট সিম্পল প্রশ্ন বলেছে। অবশ্যই এটা হইতে পারে না, তাদেরকে হিউম্যান রাইটস এবং ইয়েকে রেসপেক্ট করতেই হবে। তো এই কথার থেকে মানে বুঝতে হবে যে তাদের হোমওয়ার্ক গুলা কি। এরপরে যে তারা যে সাইট অন শুট অর্ডার দিল, এটা তো ওই অফিসারটা তো শুট করছে, একজনে অর্ডার দিয়েছে। তো আপনারা তার কাছে কি আবার সে ইনভেস্টিগেশন করবে, তার বাহিনী ইনভেস্টিগেশন করবে, সেটা হয়ে যাবে? তো সেটারও তারা মেকানিজম আছে এবং জাতিসংঘ বলেছে তারা যে কোনো ধরনের ইনভেস্টিগেশন করতে প্রস্তুত। আপনি হিউম্যান রাইটস কমিশনারের ইয়াটা দেখুন, উনি পাবলিকলি ভিডিও বার্তায় যেভাবে বলেছেন, জাতিসংঘের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। কারণ এখন তো ডিপ্লোম্যাটিক কারণে অনেক জিনিস ডিপ্লোম্যাটিক ওয়েতে করতে হয়, এখানে আমাদের মতো না। আমরা আন্দোলন করছি তাই বলে জাতিসংঘ আন্দোলন করবে না, আমেরিকা আন্দোলন করবে না, বা ছাত্ররা, তারা তাদের ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী তারা এই ব্যবস্থাগুলো নিবে। কিন্তু এটা বাংলাদেশের, আমি সেনাবাহিনীর সদস্যদের কথা উদ্দেশ্যে বলবো, যদি কেউ শুনে থাকেন, এবং পুলিশ বাহিনীর সদস্যদের বলতে চাই যে আপনারা শেখ হাসিনাই কিন্তু আপনাদেরকে অলরেডি প্রতিপক্ষ ডিক্লেয়ার করেছেন। এই বেনজির এটা বুঝতে পারছে যে কি পরিমাণ কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে। তো সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, আমি আশাবাদী মানুষ, আমি সামনে এই স্বৈরাচারের আমি খুব মানে পতন অনুভব করছি, দেখতে পাচ্ছি। সুতরাং এটার অংশীদার আপনারা হবেন না। এখন কোনো বড় কোনো বিপর্যয় ঘোষণা আসার আগে সেটা আমার একটা মানে ব্যক্তিগত অনুরোধ থাকবে। আমি কাউকে রিপ্রেজেন্ট করছি না, কোনো প্রতিষ্ঠানের পক্ষে কথাগুলি বলছি না। মানে বিপদ যখন আসবে তখন কি আপনার উপরই আসবে। আজিজের স্যাংশন আজিজই খাইছে, বেনজিরের স্যাংশন বেনজিরই খাইছে। এবং ধরেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেটি বলছিলেন, কোনো সম্পত্তি কোনো কাজে আসবে না, কোনো ক্ষমতার তো প্রশ্নই ওঠে না। ইউনিফর্মটা খুলে ফেললে পরিচয় দিবেন না, মাথা চুল টুল কামাই, গোফ টোফ কামাই, বরু টুলু কামাই ফেলবেন যে আমাদের জন্য কোনো আছে নেই, আমি অমুক, আমি এই কাজটা করছি। আমি সর্বশেষে কথা বলতে চাই, কি শেষ নাকি? না, বলেন। সর্বশেষে আমি যেটা বলতে চাই যে ছাত্র জনতার যে ইস্পাত কঠিন ঐক্য বাংলাদেশে গড়ে উঠেছে, এবং সকল রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল, তাদের প্রতিও আমার এই অনুরোধ থাকবে যে সকলের মিলে যে ঐক্য এবং যে ঐক্যের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল, এইটা একটা দৃঢ়, এই ঐক্যটাই খুব দরকার। একটা সাংগঠনিক কাঠামো, একটা প্ল্যাটফর্ম। যেন আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য, আপনার মনে আছে, সর্বদলীয় ছাত্র ঐক্যের কারণ মধ্য দিয়ে মিলনের হত্যার মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে। তো এখন কিন্তু একটা দৃঢ় ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে বাংলাদেশে। এই ঐক্যের ভেতর দিয়ে এবং বহির্বিশ্বে শেখ হাসিনা যেভাবে নিন্দিত ঘৃণিত চরিত্র হিসেবে স্থান করে নিয়েছে, এটা আমি আশার থেকে বলছি। আমি খুব বেশি দিন আমার মনে হয় না সেটাকে টানতে হবে। আমি সেটা দেখতে পাচ্ছি সামনে, খুব সহসাই এটার উত্তরণ দেখতে পাচ্ছি। সেটা আমার অনুভূতি থেকে, আমার অনুভব থেকে এবং পর্যবেক্ষণ থেকে। আপনাকে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা অচিরেই এই স্বৈর শাসন থেকে মুক্তি পাবো। আমরা এই খুনি হাসিনার যে শাসন, এভাবে যেভাবে নির্বিচারে এত মানুষ হত্যা করার পরে এই রাষ্ট্রীয় ক্ষমতায় এমনিতেই তো অবৈধ, এই অবৈধ প্রধানমন্ত্রীকে আর সময় দেওয়ার কোনো সুযোগ নাই, আর দেওয়া ঠিক হবে না। এবং সে যদি কোনোভাবে টিকে যায় তাহলে কিন্তু ধরেন আরো 1 লক্ষ মানুষকে ঠান্ডা মাথায় বেছে বেছে হত্যা করবে। এবং যার জন্য আমি অনুরোধ করবো, নিশ্চয়ই আপনিও করবেন, ছাত্র জনতার পাশে তাদের অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের মানুষ যেন মাঠে নেমে আসে। এবং আমরা যে আবেদনটি বারবার করছি যে নো রেমিটেন্স, ব্যাংকিং চ্যানেলেও না, হুন্ডিতেও না, বিকাশেও না, রকেটেও না, নগদেও না। অর্থাৎ এই সরকারকে যেন কোনো রকম আর্থিক সহায়তা আমরা না করি। একেবারে যদি কোনো উপায় না থাকে, যতটুকু প্রয়োজন
ততটুকু তো পাঠাতেই হবে, উপায় নেই। কালকে সেক্রেটারি জেনারেল জাতিসংঘের তরফে বলা হয়েছে যে ব্যাংকিং সেক্টরের কথা কালকে বলা হয়েছে যে ব্যাংকিং মানে কতটুকু আঘাত এনেছে, যে ব্যাংকিং ইন্টারনেট বন্ধ এবং ব্যাংকিং সেক্টর থাকার কারণে যে বাংলাদেশে যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট যে রোহিঙ্গা এবং অন্য জায়গায়, কারণ ক্রাইসিস তো চলছে বাংলাদেশে এবং জাতিসংঘ এটা করতে পারছে না, ব্যাঘাত হচ্ছে এবং এটার ভিতর দিয়ে করছে। এবং ব্যাংকিং সেক্টরের কথা কালকে ব্রিফিং এ উনি উল্লেখ করেছেন মুখপাত্র। আমেরিকা থেকে ধরেন এতগুলো পত্রিকা বের হয়, বাংলা পত্রিকা, এবং এখানে বেশ কিছু টেলিভিশনও আছে। বাংলাদেশের এই গণহত্যার ভয়াবহতা কিন্তু তাদের রিপোর্টে নাই, কিন্তু ওরকম ছবিও নাই, রিপোর্টে কিন্তু ওরকম কিছু নাই। গতকাল এক সম্পাদককে আমি বলতেছিলাম যে কি করতেছেন আপনারা, বলতেছি না ভাই সিচুয়েশন বুঝে থাকতে হয়, বুঝে নিত পত্রিকা চালানো, মানে ওই যে 50 টাকা 100 টাকার বিজ্ঞাপন যারা পায় এটার উপর, মানে কোথায়, মানে আমি সাংবাদিকতা করব, আমি যদি সত্য কথা, আপনি এটাকে সাংবাদিকতা বলেন কেন? কিন্তু একেবারে যে হচ্ছে না তা না, অনেকগুলো তারা না, মানে ধরেন যে ভূমিকাটা থাকার দরকার ছিল, মানে বাংলাদেশ তো পারছে না, বাংলাদেশে তো অনেক বেশি নিয়ন্ত্রণ, কিন্তু এখান থেকে যে অবস্থাটা হওয়ার দরকার ছিল সেটি হচ্ছে না, সেটি আসলে হচ্ছে না। তার আগে আমি একটু বলতে চাচ্ছি, দুইবারই আমি আপনাকে বলেছি এই প্রসঙ্গটা আমরা আনবো পরে। তবে অনেক সুশীল কিন্তু এখন যোগ দিচ্ছে, অনেক সুশীল, কথিত সুশীল, সুলতানা কামাল, বিচারপতি মতিন, তারপরে সোহেল তাজও আবার গর্ত থেকে বেড়েছে, কাদের সিদ্দিকী আবার মাথা চাড়া দিচ্ছে, আবার যে 14 সালের শেখ হাসিনা নির্বাচনের অন্যতম কুশীলব ওই যে আইকেবি ইকবাল করিম ভুঁইয়া সেনাপ্রধান ছিল, সেও দেখি যে তার প্রোফাইল লাল করে ফেলছে। অর্থাৎ আমার কথা হচ্ছে যে এতদিন ধরে তাদের কোনো ভূমিকা ছিল না, এখন অনেকে আওয়ামী লীগের বি টিম, অনেকে রয়ের বি টিম, এই টিম অনেকভাবে কিন্তু ইনফ্লুয়েন্স করার জন্য ঢুকে পড়তেছে, এগুলো আমরা অতীতেও দেখছি। সেই জায়গাটা একটু সতর্ক থাকা, এবং ধরেন যে তারা আসুক, কিন্তু তারা যেন ওই স্টিয়ারিং এ না বসে, তারা যেন নেতৃত্ব নিয়ে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত না করে, আর এই জায়গাটা খুব সতর্ক থাকতে হবে। এত বছর ধরে মুখে কুলু পেটে বসে থেকে এখন মহান জাতীয় গণ তদন্ত কমিশন গঠন করছে, তো তোদের একটা জাতীয় বানানোর অধিকার কে দিচ্ছে? হোয়াট ইজ জাতীয়, তুমি জাতীয় কে? তো এরকম অনেকেই অনেক ভাবে আপনার মানে কোন উদ্দেশ্য থেকে ঢুকছে কিনা, কি হচ্ছে, এই জায়গাগুলোয় আপনি যদি সংক্ষেপে যদি বিষয়টা, প্রথমত আমি ঢালাভাবে এইভাবে বলবো না, এটা আমি যেটা বলবো সেটা হলো যে কেউ তো এটা তো অবশ্যই, মানে বাংলাদেশে যে যখন যেটা বলার কথা তখন সেটা বলেন না, এবং শেখ হাসিনা যে আজকে একটা দানবে পরিণত হয়েছে বাংলাদেশ, এটার জন্য এই সুশীল সমাজ দায় এড়াতে পারবে না। তাদের একটা বিরাট ভূমিকা আছে শেখ হাসিনার এই দানবীয় রূপ দিতে। সুতরাং এই যারা ভূমিকা রেখেছেন এই শেখ হাসিনাকে দানবীয় করে তুলতে, এখানে দুটো জিনিস কাজ করতে পারে। একটা হলো অনুশোচনাও হইতে পারে, যে আমরা শেখ হাসিনাকে এরকম তাকে দানবীয় বানিয়েছি, আমরাও কিছু সুবিধা নিয়েছি, তাকেও সুবিধা দিয়েছি, একটা হয়তো, কিন্তু আমার চোখের সামনে আমার নাতিটা বা আমার ছাত্রটা মারা গেল, ছেলেটা, এটা তো হতে পারে না। এইটা একটা প্রথম দিকটা। আমি পজিটিভ মানুষ, তো আমি পজিটিভলি দেখি, আমি এটা দেখতে চাই যে একটা অনুশোচনার থেকেও কারো হতে পারে যে না, এনাফ ইজ এনাফ, এখন এটা আমাদেরকে বন্ধ করতে হবে। এবং আমি ঢালাও ভাবে সবাইকে এইভাবে এক কাতারে নিতে চাই না, কারণ আমরা জানি বাংলাদেশের কে কার চরিত্র কিরকম ছিল। কিন্তু এখন যখন মানুষ সামনে আসছে বলছে, কারণ এখন আমাদের সব ধরনের, সব শ্রেণী পেশা মত পথ এর মানুষকে একটা সামগ্রিক একটা বিস্ফোরণ দরকার, সেদিকেই বাংলাদেশ যাচ্ছে। আপনি যেটা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে কথাটা শেষে বললেন যে ড্রাইভিং সিটে সবাই থাকবে, সকাই দরকার আপনাকে বাংলাদেশের এই বাস্তবতায়, কিন্তু ড্রাইভিং সিটটা হলো গুরুত্বপূর্ণ। যে এই কারণ দীর্ঘদিন ধরে এই রেজিমের বিরুদ্ধে, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, যাদের জীবন, যাদের ত্যাগ, আপনি শুধু বাংলাদেশের কথা বলছেন কেন, আপনি সোশ্যাল মিডিয়াতেই বলেন, ইভেন ইউটিউবেও বলতে পারেন, অনেকেই কিন্তু একই প্রশ্ন কিন্তু আমি 2015 থেকে করে যাচ্ছে। আমি এটাকে ভ্যালু দেই, হ্যাঁ ঠিক আছে, আমি এনকারেজ করি যে আমাদের, কিন্তু বিষয়টা হলো এই যে জিনিস, এটা আমার এবং সরকারের সব ধরনের, আমি তো অন রেকর্ড বলছি, রাষ্ট্রদূত, আপনি সেটা জানেন, রাষ্ট্রদূতের পদ দেয়া থেকে মানে অফার থেকে শুরু করে সবকিছু খুব গর্বের সাথে প্রত্যাখ্যান করেছি।